ঘরের মধ্যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো মা এবং মেয়ের মৃত্যুতে চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের আদরপাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল থেকেই ননিবালা রায়ের ঘরে আলো জ্বলছিল না। পরে রাত 10টা নাগাদ বিদ্যুৎ বন্টন দপ্তরের কর্মীরা এসে আলো জ্বালিয়ে দিয়ে যায়। আর আজ ভোরেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনা প্রসঙ্গে বিদ্যুৎ দপ্তরের টেকনিক্যাল ইনচার্জ জয়দীপ দাস জানান, গতকাল রাতেই ওনাদের দেওয়া কমপ্লেন পেয়ে তাদের বাড়িতে যান এবং বাড়িতে আলো জ্বালিয়ে দিয়ে আসেন, কিন্তু ওনাদের ঘরে সরু তার দিয়ে বিদ্যুতের লাইন করা ছিল, যার জেরে এই ঘটনা ঘটে। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরজিৎ দে। সুরজিৎ, ঘরের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো মা এবং মেয়ের, এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গতকালই তাদের বাড়ির ইলেকট্রিক বিভাগ ঠিক করে দিয়ে এসেছিল, তারপরেও আজকের এই ঘটনা ঘটে কেন, জানাও আমাদেরকে। যেটা বলছিল, গতকাল রাত্রে বিদ্যুৎ বন্টন দপ্তরের কর্মীরা ওই বাড়িতে যে অভিযোগ ছিল যে বাড়ির বিদ্যুৎ জ্বলছিল না, আলো জ্বলছিল না, সেই জন্য তারা মেরামতির কাজ করতে আসে এবং রাত 10টা নাগাদ তারা বিদ্যুৎ মেরামতি করে বাড়িতে আলো জ্বালিয়ে দিয়ে ফিরে যায়। তারপরেই কিন্তু আজ ভোর রাতে প্রায় 5টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে, যেখানে দুজনের মৃত্যু হয়েছে। বিদ্যুৎ বন্টন দপ্তরের কর্মী, যেটা তুমি একটু আগে বলে, জয়দীপ দাস যেটা বলছে যে সরু তার দিয়ে সেখানে তাদের ওয়ারিং করা ছিল, কিন্তু স্থানীয় যারা রয়েছে তাদের বক্তব্য হচ্ছে যে বিদ্যুৎ বন্টন দপ্তরের কর্মীরা গতকাল রাত্রে সেই বাড়ির যে বিদ্যুৎ সংযোগের লাইনটি সেটাকে ডাইরেক্ট লাইন করে দেওয়ার ফলেই আর্থিং এবং যে অন্যান্য সিস্টেম গুলো থাকে বিদ্যুতের, যেরকম ফিউজ থাকে, কাট আউট থাকে, সেগুলো কোনো কাজ করেনি, যার ফলে আজ সকালে সম্পূর্ণ বাড়িটি কিন্তু বিদ্যুতের ঘেরাটপের মধ্যে চলে আসে এবং যার জন্য ওখানে মা এবং তাকে বাঁচাতে গেলে তার ছেলেরও মৃত্যু হয়। সব মিলিয়ে ওখানে এখন একটা শোকের পরিবেশ রয়েছে এবং ইতিমধ্যেই ময়না তদন্তের জন্য পুলিশ মৃতদেহ নিয়ে গিয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে, যদিও আমরা প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে যা জানতে পেরেছি তাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই দুজনের মৃত্যু ঘটেছে। সম্পূর্ণ ঘটনা নিয়ে এলাকায় একটা ক্ষোভ রয়েছে বিদ্যুৎ দপ্তরের যে কর্মী তাদের উপরেও, কারণ বারবারই এই অভিযোগটা উঠে আসছে যে গতকাল রাতে বিদ্যুৎ কর্মীরা বাড়ির বিদ্যুৎ সংযোগ ঠিক করে দেওয়ার পরে আজ ভোর রাতে কি করে এই ঘটনাটি ঘটলো, এটা নিয়ে মানুষের মনে বারবার প্রশ্ন যাচ্ছে। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের কাজের গাফিলতির কি অভিযোগ তুলছেন স্থানীয়রা? বিদ্যুৎ দপ্তরের যারা কর্মী ঘটনাস্থলে সেই সময় উপস্থিত ছিল, যার মধ্যে জয়দীপ দাস একজন, তা ওনাদের যে বক্তব্য যে আমাদের মেন লাইনে কোনো গন্ডগোল ছিল না, আমরা বাড়ির লাইন দেখি এবং পুনরায় বিদ্যুৎ সংযোগ গিয়ে করেছি। স্থানীয় মানুষের যেটা অভিযোগ মৌখিকভাবে আমাদের কাছে করেছে, কিন্তু এখনো যেহেতু সবাই অনেকটা শোকের মধ্যে ডুবে রয়েছে, জলযন্ত্র দুটো প্রাণ ভোর রাতে এভাবে অকাল মৃত্যু হওয়ার জন্য। পরবর্তীকালে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে কোনো অভিযোগ করা কিন্তু সেই করছে কিনা স্থানীয় মানুষ বা স্থানীয় কাউন্সিলর, সে ব্যাপারে অবশ্যই নজর রাখা হবে। তবে এই মুহূর্তে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ কিন্তু দায়ের করা হয়নি। সত্যি ধন্যবাদ সুরজিৎ আমাদেরকে এই বিষয়ে। আবারও জানিয়ে রাখি, ঘরের মধ্যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো মা এবং মেয়ের। ঘটনাতে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জলপাইগুড়ি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের আদরপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে যে খবর, গতকাল রাত থেকেই ননিবালা রায়ের ঘরে আলো জ্বলছিল না। বিদ্যুৎ বন্টন দপ্তরের কর্মীরা গিয়ে ওই বাড়িতে আলো জ্বালিয়ে দিয়ে আসে এবং তারপর আজকে ভোর রাতে এই ঘটনা ঘটে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বলতে কালকে রাতে ওদের বাড়ির লাইন ছিল না, লাইন না থাকাতে ইলেকট্রিক বোর্ডের থেকে লোক আসলো, লোক এসে লাইনটা ঠিক করে দিয়ে গেলো। আর এখান থেকে ঠিক করে দেওয়ার পরে তারপরে লাইন জ্বললো, তারপরে তো ওরা চলে গেল। চলে যাওয়ার পরে আজকে জলযন্ত্র দুটা লোক চলে গেল। আর এখান থেকে ঘটনা হচ্ছে যে ওরা ডাইরেক্ট করে দিছে এখান থেকে লাইনটা, ইলেকট্রিক ডিপার্টমেন্ট ডাইরেক্ট করে। ইলেকট্রিক ডিপার্টমেন্ট না হলে আচ্ছা, যদি বাড়ির যদি লাইন চলে যেত তাহলে নিশ্চয়ই ফিউজ উড়ে যেত, এতটা ঝাটকা খাতো না, মানে এতটা দুটা লোক জলযন্ত্র যেত না। ডাইরেক্ট করে দেওয়ার পরে যার জন্য এরকম দুর্দশা হলো। খবর পেলাম যে দুজন ইলেকট্রিক শর্টে মারা গেছে। আচ্ছা, এসে দেখলাম যে আমাদের মেন লাইনে কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, ওনাদের ওয়্যারিং হচ্ছে হলো ফ্লেক্সিবল তার দিয়ে করা। আচ্ছা, ফ্লেক্সিবল তার টিনের মধ্যে লেগে এই দুর্ঘটনা ঘটেছে। এটা কি কোনো বাড়ি? হ্যাঁ, বাড়ি। এখানে মৃত্যু ঘটেছে মৃত্যু ঘটেছে কয়জন? দুজন। আপনারা এখন কি করবেন? আমরা লাইনটা কেটে দিলাম উপর থেকে। আচ্ছা, এই পর্যন্ত, তারপরে টোটাল লাইনটা চালু করে দিলাম।